আনত তলের উপর রাখা বস্তুর উপর প্রেজেন্টেশনে আপনাদের স্বাগতম। প্রথমে একটা আনত তল আঁকা যাক। আমি শুরু করছি। আমরা এখানে ঘর্ষণ নিয়ে কাজ করতে চাই না, সেজন্য আমরা ধরে নিচ্ছি যে আনত তলটা বরফের তৈরি। এখানে ঘর্ষণ কাজ করছে না, এটা ঘর্ষণবিহীন বরফ। ধরে নেই বরফটার উপর তেল আছে। এটা একটা বেশ সুন্দর আনত তল। এতটুকু আঁকা হলো। এটা এই তলটার ভূমি। তাহলে এটা দেখতে ওয়েজের মতো হলো। এটা আঁকা হয়ে গেল। এবার ধরে নিচ্ছি আনত তলটার উপরে একটা ব্লক আছে। আমি বেগুনি রং দিয়ে ব্লকটা আঁকি। ব্লকটা আঁকা যাক। আমার মনে হয় এটা আগেই আঁকা উচিত ছিল। আসলে এটা আঁকতে আঁকতে আমি পরবর্তীতে কী করতে চাচ্ছি সেটা নিয়ে একটু চিন্তা করার সময় পাই। তাহলে আনত তলটার উপর একটা ব্লক আছে। আর ধরে নিচ্ছি যে ব্লকটার ভর হলো 10 কিলোগ্রামস। 10 কিলোগ্রামস। আর সহজ করার জন্য আমি ধরে নিব যে অভিকর্ষ ত্বরণ হলো 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষ ত্বরণ হলো 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ারের বদলে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর আমি ফিজিক্সের ভিডিওগুলোতে সাধারণভাবে এটাই করব, যাতে অঙ্কটা সহজ হয় আর আমাদেরকে ক্যালকুলেটর বের করার দরকার না হয়। এখন আমার প্রশ্ন হলো এখানে কি ঘটবে। আপনি নিজে থেকেই বিষয়টা অনুমান করতে পারেন। এখানে একটা বরফের ওয়েজ বা কিলকের উপর একটা ব্লক আছে। এটা স্বাভাবিকভাবেই বরফের তল বেয়ে পড়ে যাবে। এটা বরফের পৃষ্ঠ হতে পিছলে নিচে পড়বে। কিন্তু আমার প্রশ্নটা হলো ব্লকটা এদিকে কত দ্রুত গতিতে চলবে। আর আপনি জানেন যে এটা ত্বরণ লাভ করবে, ঠিক যেভাবে কোনো কিছু পাহাড় থেকে পিছলে পড়তে থাকলে সেটার গতি বাড়তে থাকে। আসুন এটা বের করার চেষ্টা করি। আমরা এর মধ্যেই জানি যে এখানে যদি ওয়েজটা না থাকতো আর ব্লকটা জাস্ট ছেড়ে দেওয়া হতো, তাহলে এটা অভিকর্ষ ত্বরণের সমান ত্বরণে বা প্রায় 10 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে পড়তো। এক্ষেত্রে এখানে কি ঘটছে? আমরা এই পর্যন্ত ভিডিওগুলোতে যা কিছু করেছি এখানেও ঠিক একই রকম ব্যাপার ঘটছে। আমরা প্রথমে বের করে নিই যে এর উপর কি কি বল কাজ করছে। এরপর এই বল ভেক্টরগুলোকে উপাংশে বিভাজিত করে আমরা দেখব যে বিভিন্ন দিকে সেগুলো কিভাবে কাজ করছে। এখানে তাহলে কি কি বল কাজ করছে? এখানে আসলে কয়েকটা বল কাজ করছে, কিন্তু যেই বলটা ভরটাকে নিচের দিকে টানছে সেটা কি? সেটা হলো অভিকর্ষ বল। আমি এটা আঁকি। অভিকর্ষ বল কোন দিকে টানছে? এটা সোজা নিচে টানছে। এটা হবে এরকম। ধরে নিচ্ছি যে এটা হলো অভিকর্ষ বল। এটা হলো অভিকর্ষ বল, যেটা ব্লকটাকে খাড়া নিচের দিকে টানছে। আর এই অভিকর্ষ বলের মান কত? এটা হবে ভর গুণ ত্বরণ। ভর গুণ ত্বরণ। তাহলে 10 কিলোগ্রামস গুণ 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা আসলে 9.8, তাহলে এটা সমান 100 নিউটনস। এটা অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল হলো এই ভেক্টরটা। আমরা বের করলাম অভিকর্ষ বল এই ব্লকটার উপরে হলো 100 নিউটন। অন্যভাবে বলা যায় এই ব্লকটার ওজন হলো 100 নিউটনস। ব্লকটার উপর এই বলটা নিচের দিকে কাজ করছে। এখন আমরা বের করতে চাই যে এই ব্লকটা কত দ্রুত গতিতে এই দিকে ত্বরান্বিত হবে। আর পরে আমরা যখন ঘর্ষণ করব তখন আমরা এটাও বের করতে চাইব যে এই অভিকর্ষ বলের কত অংশ বা কোন উপাংশটা ওয়েজের উপর নিচের দিকে প্রযুক্ত হচ্ছে। কারণ আমরা যখন ঘর্ষণ করতে শুরু করব তখন পৃষ্ঠটার উপর কত বল প্রযুক্ত হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। তাহলে আমি এখন প্রথমে এই বল ভেক্টরটাকে দুইটা উপাংশে বিভাজিত করব। একটা হলো সেই উপাংশ যেটা তলের উপর নর্মাল বা লম্ব হবে। নর্মাল মানে হলো লম্ব, যেটা আপনারা হয়তো গণিতের মধ্যেই শিখেছেন। আমি এটা আঁকছি। আমি অন্য একটা রং দিয়ে আঁকি। আমি সবুজ রং নিচ্ছি। তাহলে এটা হলো নর্মাল বল। এটা হলো অভিকর্ষ বলের সেই উপাংশ যেটা তলের উপর লম্ব। ঠিক আছে? এটা এটা এখানে তলের উপর লম্ব। এরপর অভিকর্ষ বলের সেই উপাংশ যেটা তলের সমান্তরাল, সেটা আমি এখানে আঁকতে পারি। কিন্তু আমি সেটা সরিয়ে নিচে আঁকছি যাতে আমরা যেরকম ত্রিভুজ নিয়ে কাজ করি সেরকম একটা ত্রিভুজ উৎপন্ন হয়। আমি সেটা এখানে আঁকছি। তাহলে এটা হলো বলের সেই উপাংশ যেটা তলের সমান্তরাল। আমি আসলে ভুলে গেছি যে কনভেনশন অনুযায়ী তলের সমান্তরাল দিকে বলের উপাংশটাকে বা ভরের ত্বরণের দিকে বলের উপাংশটাকে কি বলা হয়, কিন্তু এটাকে বলছি সমান্তরাল বল। সমান্তরাল বল, প্যারালাল ফোর্স।
আর এই বলটা হলো নর্মাল বল বা লম্ব বল। এখন এই সমান্তরাল বল আর নর্মাল বলের মান বের করার জন্য আমাদের জানতে হবে যে এই কোণটা কত। আমাদের বের করতে হবে এখানকার এই কোণটার মান কত। আমি এই কোণটাকে বলছি আলফা কোণ। আর আমি আপনাদের এখন দেখাবো যে এই কোণটা আসলে এখানকার এই কোণটার সমান। এই কোণটার সমান। এই কোণটা হলো আনত তলটার কোণ। এটা হয়তো প্রথমেই আপনাদের কাছে স্পষ্ট হবে না, কিন্তু আমি আপনাদের একটা ছোট প্রমাণ দেখাবো। এটা করতে গিয়ে আমি হয়তো ছবিটা তালগোল পাকিয়ে ফেলবো, কিন্তু আপনাদের একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। এখানকার এই কোণটা হলো 90 ডিগ্রিজ, তাই না? আমরা যদি এই বিন্দু থেকে নিচ পর্যন্ত একটা রেখা টানি তবে একটা লম্ব হবে। এখানকার এই কোণটা কত হবে? এটা সমান হবে 180 ডিগ্রিজ মাইনাস 90 ডিগ্রিজ মাইনাস আলফা, তাই না? 180 মাইনাস 90 হলো 90 ডিগ্রিজ। তাহলে এই কোণটা হলো 90 মাইনাস আলফা। আপনি হয়তো লেখাটা দেখতে পাচ্ছেন না, এটা হলো 90 মাইনাস আলফা। আর আমরা জানি যে এই কোণটা আর এই নীল রঙের কোণটা সমষ্টি হবে 90 ডিগ্রিজ, তাই না? কারণ এখানকার এই পুরো কোণটা হলো 90 ডিগ্রিজ, এই কোণটাও 90 ডিগ্রিজ। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এই কোণটা হলো 90 মাইনাস আলফা আর এই কোণটা হলো আলফা। এই দুটো যোগ করলে 90 হবে। আমি এবার ঘুরিয়ে কথাটা বলছি, এই কোণটা তাহলে আলফা হতে হবে। এবার এই দুটো যোগ করুন, 90 মাইনাস আলফা প্লাস আলফা, তাহলে এই পুরো কোণটা হবে 90 ডিগ্রিজ। তাহলে আমি প্রমাণ করলাম যে এই কোণটা আর এই কোণটা সমতুল্য। একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রমাণ করা হয়ে গেল। আমি যদি এবার এই আনত তলের বা যে কোনো আনত তলের কোণ বলে দিই, তবে আপনি বের করতে পারবেন যে অভিকর্ষ বলের কোন উপাংশটা তলের উপর লম্ব, অর্থাৎ কোন উপাংশটা তলের সাথে লম্বভাবে কাজ করছে, আর অভিকর্ষ বলের কোন উপাংশটা তলের সমান্তরালে কাজ করছে। তাহলে এটা করা যাক। ধরে নিচ্ছি যে এই আনত তলটা 30 ডিগ্রিজ কোণে আছে, ঠিক আছে? তাহলে এখানকার এই কোণটাও 30 ডিগ্রিজ হবে। এই প্রমাণটা হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারেননি বা বুঝতে পেরে থাকতেও পারেন, কিন্তু এটা নিচ থেকে সহজে বোঝা যায় না। এক্ষেত্রে আপনি বিভিন্ন আনত তল কল্পনা করে নিয়ে চিন্তা করুন যে এই কোণটা কেমন হবে। এই নর্মাল বল আর অভিকর্ষ বলের মধ্যকার কোণটার কি পার্থক্য হবে চিন্তা করুন। অথবা আপনি কল্পনা করতে পারেন যে আচ্ছা, আমি এটা এখানে আঁকবো না, কারণ আমি খুব বেশি জায়গা নষ্ট করতে চাইছি না, কিন্তু হয়তো আমি এটা পরের ভিডিওতে দেখিয়ে আপনাদের একটা ধারণা দেব। সে যাই হোক, যদি এই কোণটা 30 ডিগ্রিজ হয়, তবে এখানকার এই বলটা, যেটা ব্লকটার গতির দিকের সাথে সমান্তরাল, সেই বলটা কত? এখানকার এই দৈর্ঘ্যটা কত? তাহলে আমরা হাইপোটেনিউস জানি, যেটা হলো অভিকর্ষ বল। আমরা হাইপোটেনিউস বা অতিভুজ জানি। আর আমরা এই কোণের অপোজিট বাহু বের করতে চাই, লম্ব। তাহলে অপোজিট বাই হাইপোটেনিউস, এটা হলো সমান্তরাল বল বাই অভিকর্ষজ বল, তাই না? আর অপোজিট বাই হাইপোটেনিউস হলো এই কোণটা সাইন, সোক আর টোয়া। সাইন হলো অপোজিট বাই হাইপোটেনিউস, এটার সমান হলো সাইন অফ 30 ডিগ্রিজ। সাইন অফ 30 ডিগ্রিজ। আর এটা থেকে আমরা পাবো সমান্তরাল বল। এখানে পি অক্ষরটা ব্যবহার করা ঠিক হবে না, এটা দিয়ে পারপেন্ডিকুলার বোঝানো যায়, এখানে পি দিয়ে প্যারালাল বোঝাচ্ছি। তাহলে সমান্তরাল বল সমান হলো অভিকর্ষ বল গুণ সাইন অফ 30 ডিগ্রিজ। তাহলে সমান্তরাল বল হলো অভিকর্ষ বল, আমরা বের করেছি 100 নিউটনস। 100 নিউটনস, ব্লকটার ওজনটাও এটাই। আর সাইন অফ 30 ডিগ্রিজের মান হলো হাফ। তাহলে এই সমান্তরাল বলের মান সমান হবে 100 নিউটনস গুণ হাফ, সমান হবে 50 নিউটনস। তাহলে আমাদের প্রায় হয়ে গেল। তাহলে এই অভিকর্ষ বলের যে উপাংশটা এই তলটার পৃষ্ঠের সমান্তরাল দিকে কাজ করছে, সেটা হলো 50 নিউটনস। 50 নিউটনস। তাহলে ব্লকটার উপর 50 নিউটনস বল ব্লকটাকে এই দিকে টানছে। তাহলে ব্লকটা এই দিকে কত ত্বরণ লাভ করবে? আমরা জানি F = ma। F = ma। আমরা বলতে পারি তলের সমান্তরাল দিকে বল সমান হলো ভর গুণ সেই সমান্তরাল দিকে ত্বরণ। তাহলে 50 নিউটনস সমান হলো 10 কিলোগ্রামস গুণ সমান্তরাল দিকে ত্বরণ। উভয় পক্ষকে 10 দিয়ে ভাগ করলে পাওয়া যায় সমান্তরাল দিকে ত্বরণ সমান হলো 5 মিটারস পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ব্লকটা যদি এই দিকে ত্বরণ লাভ করে, তবে এটা এই আনত তলটা না থাকলে যে ত্বরণে নিচে পড়তো তার অর্ধেক ত্বরণে নিচের দিকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমি হয়তো ঘর্ষণ নিয়ে কথা বলবো, সেখানে এই নর্মাল বলটা কাজে লাগবে। শীঘ্রই দেখা হবে।